আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার আর অনেক লোভনীয় একটি রেসিপি, শীতের আলু দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি। আমি জানি আপনারা খুবই মজাদার আর অনেক সুন্দরভাবে এই মাংস রান্না করতে পারেন, তবে আজকে আমি রেগুলার যেভাবে গরুর মাংস রান্না করি সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক কাজে আসবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি আলু নিয়েছি 300 গ্রাম, আর আলুগুলো আমি পুরোপুরি কেটে নেই নাই, এরকম দুইটি কাট এখানে আমি দিয়ে দিয়েছি, এতে করে এর ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে পৌঁছে যাবে আর আলুটিও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে এটি মাখিয়ে আমি 5 মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে ভাজতে চলে এসেছি। এখানে আমি তেল দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আলুটা আমি ভেজে নিব। আলুটা একটু শক্ত করে গোল্ডেন ব্রাউন কালার করে আমি আলুটা ভেজে নিব। এটি ভাজতে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। আলুটি আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। একই তেলে এখানে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটি নাড়তে থাকব। কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 4 টুকরা দারচিনি। গরুর মাংসে দারচিনির পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি একটি কালো এলাচ, আপনাদের কাছে না থাকলে এটা স্কিপ করবেন। দিয়ে দিচ্ছি এখানে সাদা এলাচ 5-6টি একটু থেতো করে নিয়েছি, এতে করে সুঘ্রাণটা বের হয়ে আসবে। এখন এটি নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এখন পেঁয়াজ রসুন আদাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি, এতে করে মশলাটা পুড়ে যাবে না আর মশলাটা কষানো খুব ভালো হবে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে কালারটা নষ্ট হবে না আর পুড়ে যাবে না। গুঁড়া মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। এখানে আমি ধাপে ধাপে মশলাগুলো দিব আর কষিয়ে নেব, এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। আর এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আপনাদের কাছে না থাকলে কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আবারও একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই আপনারা খেয়াল করছেন আমি মশলাগুলো ধাপে ধাপে দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, অর্থাৎ স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আমি বেটে নিয়েছি, আপনারা চাইলে শুকনা মরিচের গুঁড়াটাও দিয়ে দিতে পারবেন। দিয়ে আমি বাটিটিতে পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি, নিয়ে এখন ভালোভাবে সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন, এতে করে খেতে বেশি ভালো লাগবে। আর এখন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কেজির বেশি পরিমাণ গরুর মাংস। আপনারা আপনাদের পরিমাণ মতো মাংস নিয়ে নেবেন, আর 1 কেজি থেকে বেশ কম হলে আপনাদের মশলার উপকরণগুলো কিন্তু কমই নিতে হবে। 1 কেজির জন্য আমার সবগুলো উপকরণ অর্থাৎ সবগুলো মশলাই পারফেক্ট আছে। এখন কিছুক্ষণ কষানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে এটি আমি কিছুক্ষণ রান্না করে নেব। এরপরে কিন্তু এর ভেতর থেকে অনেক পানি ছেড়ে দিবে আর মশলাটা কষানোও হবে, সেই সাথে মাংসটাও অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে। এখন এই মাংসটা আর একটু সিদ্ধ করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম পানি। অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন। এখানে নর্মাল বা ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটা কাঁচা হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে বেশি ভালো লাগবে না। চেষ্টা করবেন গরম পানি দিয়ে রান্না করার। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নিচ্ছি পানিটি শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটি শুকিয়ে গিয়েছে আর মাংসটা প্রায় 60 থেকে 80% সিদ্ধ হয়ে গিয়েছে।
এই পর্যায়ে নেড়েচেড়ে আর একটু মিশিয়ে দেওয়ার পরে এখানে আমি আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে এটি মিশিয়ে নিচ্ছি আলুর সাথে মশলাগুলো। কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি পানির পরিমাণটা দিচ্ছি 3 কাপ গরম পানি। এতে করে রান্নাটা একবারে পুরোপুরি হয়ে যাবে আর মাংসটাও পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। পানিটি দিয়ে চারি সাইড থেকে মশলাগুলো ছাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, এর পানিটা অনেকটা শুকিয়ে আসা পর্যন্ত। ফিরে এসেছি আমি কিছুক্ষণ পরে, পানিটি শুকিয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দেব 4টি কাঁচামরিচ, আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি, এতে করে এর সুঘ্রাণটা বের হয়ে আসবে। এই কাঁচামরিচটি দেওয়ার কারণ শুধুমাত্র ফ্লেভারের জন্য। কাঁচামরিচের ফ্লেভার কিন্তু ভালোই লাগে, তাই আমি এখানে কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটি অফ করে আমি রেস্টে রেখে দিব। 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে আমি ফিরে আসব। ফিরে এসেছি 10 মিনিট পরে, এখন আমি পরিবেশন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এটি কত সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। আপনারা বাসায় আমার এই রেসিপি ফলো করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, অন্য কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন।